বছরের প্রথম দিন আজ, তাও আবার তৃণমূলের প্রতিষ্ঠা দিবস, আর সেই দিনই নিজের গড়ে আক্রান্ত হলেন আরাবুল ইসলাম। ভাঙড়ের প্রাক্তন তৃণমূল বিধায়ক আরাবুল ইসলামের ওপরে হামলার ঘটনা ঘটেছে, তার গাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই হচ্ছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে ভাঙড়ে তৃণমূল নেতা আরাবুল ইসলামের ওপরে হামলার ঘটনা ঘটেছে। পতাকা তোলাকে কেন্দ্র করে বিবাদের সূত্রপাত, একেবারে কংক্রিটের চাই দিয়ে গাড়ির ওপরে হামলা চালানো হয়েছে। এমনকি আরাবুল ইসলামের ছেলের গাড়িতে ভাঙচুর পর্যন্ত চালানো হয়েছে। ছবিতে দেখতে পাচ্ছেন সবটা ঘটেছে পুলিশের উপস্থিতিতে। অভিযোগের তীর শওকত মোল্লার বিরুদ্ধে। শুনুন, এখন বলার কিছু নেই, এখন প্রতিষ্ঠা দিবস যে যা পারে করবে। আরাবুল ইসলাম এই এলাকায় সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি হিন্দল দেব সঙ্গে। হিন্দল, স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, একটা সময় যে এলাকার তিনি বিধায়ক ছিলেন, একেবারে নিজের গড়ে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের দিন এইভাবে আক্রান্ত হতে হচ্ছে, শুধু নয় কার্যত পালিয়ে বাঁচতে হচ্ছে আরাবুল ইসলামকে। কেন এই ঘটনা ঘটলো আজ? একেবারেই দেখো যে ফের কিন্তু তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। এবং আজ ভাঙড়ের যেটা ঘটনা ঘটে যে হাতিশালার কাছে, সেখানে কিন্তু ওয়ারি বলে যে জায়গা রয়েছে, সেখানে আরাবুল ইসলাম সকালবেলা দলীয় পতাকা উত্তোলন করতে যান। কেননা আজকে যেহেতু তৃণমূলের প্রতিষ্ঠা দিবস, তৃণমূলের প্রতিষ্ঠা দিবস, এই তৃণমূলেরই পতাকা উত্তোলন করতে গিয়ে তৃণমূলেরই দুটো গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্বে রীতিমতো কিন্তু রণক্ষেত্রের চেহারা নেয় ভাঙড়। আরাবুল ইসলাম যখন সেই পতাকা উত্তোলন করেন, তার ঠিক পরেই কিন্তু রীতিমতো আক্রমণ নেমে আসে। এবং যে আক্রমণের অভিযোগ কিন্তু শওকত মোল্লার বিরুদ্ধে করছেন আরাবুল ইসলাম। আরাবুল ইসলাম যেটা বলছেন যে শওকত মোল্লার অনুগামীরা এই ঘটনা ঘটিয়েছে। এবং তারপরে যেটা অভিযোগ করা হচ্ছে আরাবুল ইসলামের পক্ষ থেকে, যে শওকত মোল্লার অনুগামীরা তারা কিন্তু তার ছেলের গাড়ির কাঁচ ভেঙেছে, তার এক অনুগামীর গাড়ির কাঁচ ভেঙেছে। এবং এই ঘটনা ঘটে পুলিশের সামনে। পোলেরার থানার পুলিশ যখন উপস্থিত, সেই পুলিশের সামনেই কিন্তু সেই গণ্ডগোল ভাঙচুরের ঘটনা। এবং যাকে ঘিরে কিন্তু একেবারে রণক্ষেত্রের চেহারা নেয়। আরাবুল ইসলাম একটি গাড়িতে করে সেখান থেকে চলে যান। তার যেটা বক্তব্য, তিনি যদি সেখানে থাকতেন তাহলে কিন্তু রণক্ষেত্রের চেহারাটা আরও বড় আকার নিত। এবং তিনি যেটা অভিযোগ করছেন যে শওকত মোল্লা যেটা স্পষ্ট বলছেন যে আরাবুল ইসলাম যেখানে পতাকা তুলে ফেলেছিলেন শওকত মোল্লার অনুগামীরা সেই ওয়ারি অঞ্চলে, সেই পতাকা নামিয়ে দিয়ে আরাবুল ইসলাম আবারও নতুন করে পতাকা তুলতে গিয়েছিলেন। এবং সেই কারণেই দ্বন্দ্ব। এবং শওকত মোল্লা স্পষ্টত অভিযোগ করছেন যে আরাবুল ইসলাম দলের কেউ নয়, তার কোনো পদ নেই। কিন্তু উল্টো দিক থেকে আরাবুল ইসলাম বলছেন যে আরাবুল ইসলাম এখানকার ভূমিপুত্র, তিনি এখানে প্রতিষ্ঠা করেছেন তৃণমূলকে। 1998 থেকে তিনি এখানে দল করছেন। এমনকি শওকত মোল্লাকে তিনি বলেছেন শওকত মোল্লা বহিরাগত, তিনি এখানে এসে উত্তেজনা তৈরি করছেন, শওকত মোল্লা দলের কেউ। একেবারে তুমি যখন এই প্রসঙ্গ তুলছো, দর্শকদের আমি দেখাতে চাইবো যে আরাবুল ইসলাম সরাসরি শওকত মোল্লার দিকে আঙুল তুলছেন এমনটা নয়। একেবারে শওকত মোল্লা বসে থেকে নির্দেশ দিয়ে এই ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করছেন আরাবুল ইসলাম। কি বলছেন দেখুন। রাস্তার জামে গাড়িটা আটকেছে, হয়তো সেই কারণে আমার গাড়িটা ভেঙেছে ওরা। তবে একটা কথা বলি, গাড়ি ভেঙে আরাবুল ইসলামের উপরে আক্রমণ করে আরাবুল ইসলামকে তৃণমূল থেকে হটানো যাবে না। যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের প্রতি আস্থা রেখে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তৃণমূলের ঝান্ডা, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আদেশ মেনে ততদিন আমি চলবো। যারাই গাড়ি ভাঙুক আর আমার উপরে আক্রমণ করুক, এটা পরিকল্পনা করেছে। শওকত মোল্লা নিজে 6 লেনে বসে আছে আর আমার উপরে হামলা হচ্ছে। শওকত মোল্লা নিজে 6 লেনে বসে আছে, আমার উপরে হামলা হচ্ছে। শওকত মোল্লার নির্দেশে কয়েকজন কুখ্যাত সমাজবিরোধীরা আমার গাড়ির উপরে আক্রমণ করেছে। আমি আবার বলছি, আরাবুল ইসলামের উপরে আক্রমণ করে কিছু হবে না। আরাবুল ইসলাম যতদিন বেঁচে থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মাথায় করে ততদিন তৃণমূলের ঝান্ডা ঘাড়ে নিয়ে বহন করে।